Watch your parents have জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর রণবীর এলাহাবাদিয়াকে নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। মা বাবার যৌনতা নিয়ে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছে বিয়ার বাইসেপস নামে পরিচিত এই পডকাস্টারের বিরুদ্ধে। তিল তিল করে গড়ে তোলা ক্যারিয়ার, আকাশ ছোঁয়া খ্যাতি সবই যেন হারাতে বসেছেন রণবীর। শুধু নেটিজেনরাই নয়, এই ইস্যুতে সরব হয়েছেন বলিউডের ইমতিয়াজ আলী, মনোজ বাজপেয়ী সহ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ অনেকেই। রীতিমতো আইনি জালে ফেসেছেন রণবীর। তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে একাধিক রাজ্যে। লাগাতার চাপ, সমালোচনার মুখে শেষমেশ ক্ষমা প্রার্থনা করেছেন এই ইউটিউবার। I'm sorry. I hope you can forgive me. স্ট্যান্ড আপ কমেডিয়ান সময় রায়নার জনপ্রিয় শো ইন্ডিয়াস গট ল্যাটেন্টে এই বিতর্কের সূত্রপাত। একটি বিশেষ পর্বে বিচারকের আসনে উপস্থিত ছিলেন রণবীর এলাহাবাদিয়া, আশিস চাঞ্চলানি, জসপ্রীত সিং এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর অপূর্ব মুখিজা। প্রতিযোগীরা আসছেন, পারফর্ম করছেন, শো বেশ ভালোভাবেই চলছিল। হঠাৎ রণবীর এক প্রতিযোগীকে অপ্রত্যাশিতভাবে প্রশ্ন করেন, প্রতিদিন আপনার মা বাবার যৌন সম্পর্ক দেখতে চান নাকি একদিনে তাতে যোগ দিয়ে আজীবনের মতো ব্যাপারটিকে শেষ করতে চান? এমন অশ্লীল প্রশ্ন শুনে অপ্রস্তুত হয়ে যান ওই প্রতিযোগী। হতবাক হয়ে যান সময় রায়না সহ অন্যরাও। শোয়ের এই অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই ব্যাপক সমালোচনার শুরু হয়। অনেকেই এটিকে অশ্লীল, অগ্রহণযোগ্য এবং কুরুচিপূর্ণ হিসেবে আখ্যা দেন। এই প্রসঙ্গে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলী বলেন, আমার মনে হয় যার যেটা করতে ভালো লাগে তার সেটাই করা উচিত। আর অশ্লীলতা এমন একটি বিষয় যা স্পষ্টভাবে খারাপ, এটা সবাই বলবে, কিন্তু মানুষ ইম্যাচিউর হয়, তাই তাদের ভুলগুলো খুব সিরিয়াসলি নেওয়া উচিত নয়। বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী পরিচালককে সমর্থন জানিয়ে বলেন, এজন্যই যারা সফল, যারা যুবক, তাদের সবসময় পরিবেশটা একটু দেখে বুঝে চলা উচিত। নিন্দায় সরব হন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেত। তিনি প্রশ্ন তোলেন, এমন বিকৃত মন্তব্যে দর্শকরা হাততালি দিলেন কি করে? এটাকে কোনোভাবেই সৃজনশীল বলা যায় না। বিকৃত আচরণকে স্বাভাবিক বলে মেনে নেওয়াটাও এক ধরনের অন্যায়। মুখ খুলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিসও। তিনি বলেছেন, প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু এই স্বাধীনতা শেষ হয় যখন আমরা অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করি। বাক স্বাধীনতার নামে কারো মর্যাদাহানি করা যায় না। ইতিমধ্যে সময় রায়না সহ শোয়ের বিচারক প্যানেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গুয়াহাটি পুলিশ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এফআইআরে তাদের বিরুদ্ধে অশ্লীলতার প্রচার এবং যৌনতা বিষয়ক আপত্তিকর আলোচনা করার অভিযোগ আনা হয়েছে। শুধু তাই নয়, তোপের মুখে এবার বন্ধ হতে চলেছে রণবীরের পডকাস্টও। রণবীরের পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল পাঞ্জাবি সঙ্গীত শিল্পী প্রতীক বচ্চন ওরফে বি প্রাকের, কিন্তু সেটি বাতিল করেছেন বি প্রাক। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, আমার বিয়ার বাইসেপসের পডকাস্টে অতিথি হওয়ার কথা ছিল, কিন্তু আমি সেটা বাতিল করেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি তার চিন্তাভাবনা কতটা ভয়াবহ। যেভাবে সে সময় রায়নার শোতে কথা বলেছে, তার ভাষা খুবই আপত্তিজনক। তিনি আরো বলেন, এটা আমাদের ভারতীয় সংস্কৃতি নয়। তুমি তোমার বাবা মাকে নিয়ে কি গল্প বলছো? এটা কমেডি? এটা কমেডি হতে পারে না। মানুষকে গালি দেয়া, গালি শেখানো, এটা কেমন প্রজন্ম? আমি একদমই বুঝতে পারছি না। संत आते हैं आपके पॉडकास्ट पे और आपकी इतनी घटिया सोच है। বিপ্রাক আরো বলেন, রণবীর এলাহাবাদিয়া, আপনি সনাতন ধর্ম প্রচার করেন, আধ্যাত্মিকতার কথা বলেন এবং আপনার পডকাস্টে এত বড় বড় লোকেরা আসেন, তবুও আপনার চিন্তাধারা এত নিচু কেন? তিনি নতুন প্রজন্মের প্রতি উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন ধরনের আলোচনা প্রচার না করার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের আরো দায়িত্বশীল হতে হবে। तो ये दिखाना चाहिए कि हम अपने कल्चर को कैसे प्रमोट करें। বিতর্ক বাড়তে থাকায় রণবীর এলাহাবাদিয়া একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, আমি উপলব্ধি করেছি যে আমার মন্তব্য একেবারেই অপ্রাসঙ্গিক ছিল। আমার কথাগুলো মোটেও মজার ছিল না। আসলে কমেডি আমার স্ট্রং পয়েন্ট নয়। আমি সত্যিই দুঃখিত। তবে ক্ষমা প্রার্থনায় কোনোভাবেই সমালোচনার ঝড় থামেনি। সামাজিক মাধ্যমে বেশিরভাগ মানুষই বলছেন, ক্ষমা চেয়ে এই ঘটনার গুরুত্ব হালকা করা সম্ভব নয়। অনন্যা দাস, দেশ টিভি।